সয়াবিন তেলের দাম চাহিদা বেশি আছে, কিন্তু কোম্পানি মাঝে মধ্যে মাল শর্ট থাকে, মাঝে মধ্যে মাল অ্যাভেলেবেল থাকে। এবং আজ দুদিন মাল দিতেছে, মালের সমস্যা নেই। মাঝে যে দুদিন মাল শর্ট ছিল, কাস্টমার চাহিদা বেশি ছিল। এখন আজ দুদিন কোম্পানি মাল বেশি দিতেছে, কাস্টমার চাহিদা কম। কিন্তু কোম্পানি আগে গায়ের রেট ছিল 955, আমাদের কিনে পড়তো 930, বেচতাম 940। এখন আমাদের কিনে পড়ে 945, আমার বেচা লাগে 955। এখন ডিলারের রেট বাড়াই দিচ্ছে, ডিলারের পরে কোম্পানির রেট বাড়াই দিচ্ছে, এই হলো অবস্থা। কাস্টমারের সাথে আমাদের সাথে ঝগড়া করা লাগে, আপনি গায়ের রেট আপনার রাখবেন কেন? বা গায়ের রেটে তো আগে 20টা কম রাখতেন, এখন কম রাখতেছেন না কেন? একটু সমস্যা হয়েছে। আবার যার লাগে 4টা হে চাইবো 2টা, যার লাগে একটা হে চাইবো 2টা, এরকম অবস্থা করতেছে। আমদানি আছে, মেন সমস্যা হলো কোম্পানি জায়গার থেকে ডিলারের মাল ঠিক মতো দিতেছে না। কিন্তু ধরেন আগে যদি সপ্তাহে ডিলারে দিত 10 গাড়ি, এখন সপ্তাহে ডিলারে দেয় 4 গাড়ি 5 গাড়ি। মানে আগের অর্ধেক মালও দেয় না কোম্পানি, ডিলারকে ঠিক মতো। ডিলারের মাল কম দিলে ডিলার আমাদেরকে মাল কম দেয়, এই সমস্যা। আর যখন হলে দাম বাড়বো মাল সর, তখন কাস্টমারের চাহিদা হয়ে যাবে বেশি। কাস্টমার মানে যার লাগবে হেও নেয়, যার না লাগবে হেও আইসা নেয়। শুধু এসে খালি করে তেল দেন, আর কিছু নেবে না। অন্য প্রোডাক্ট নেন না, খালি তেল নেবো। কিন্তু বাসার তেল আছে, কিন্তু এখনকার তেল লাগবে, তেল হয়ে যাবে, নিশ্চয় করবো। ধরেন আপনার বাসা আছে তেল, কিন্তু আপনার এখন শুনতেছে দাম বাড়তে পারে, দাম বাড়ছে, মাল শর্ট আছে, তো আইসে মার্কেট থেকে তেল লয়ে যায়, তখন আরো কাজটা বেশি হয়ে যায়। আপনার বাসার তেল লাগবে না, এরা এসে নিয়ে যায়, তেল লাগবে, তেল লাগবে বেশি। ওই যে উদ্যোগে আমরা বাঙালি, কিন্তু আমরা যা আছে তাই খাই, আবার নিই, সমস্যা নাই। কিন্তু না, আবার নিয়ে স্টক করে রাখে তো বাসা বাড়িতে। এমন ফ্যামিলি আছে বাসা মানে 2 কারণ 3 কারণ স্টক করে রাখা দিচ্ছে, 2-4 পিস স্টক করে রাখা দিচ্ছে বাসা বাড়িতে। অনেক ফ্যামিলি আছে, এই যে এই মাত্র একজন আছে 1 কার্টন রূপচন্দ্র তেল লাগে, আমি দিইনি, 1 পিস হবে বেশি দেওয়া যাবে না, তাহলে হেয়ার 9 চলে গেছে।